আজ গীতা ও ভাগবত পাঠের প্রথমেই আমি সেই পরম পিতাকে প্রণাম জানাই, যার জন্য আমার এই জগৎ সংসারে আসা। এরপর আমি আমার পিতামাতার চরণতলে প্রণাম নিবেদন করি, যার জন্য আমার এই পৃথিবীতে আসা। এরপর আমি আমার শিক্ষাগুরুর চরণতলে প্রণাম নিবেদন করি, যার জন্য আজ আমার এই আসনে বসা। এরপর এখানে আগত সমস্ত বয়োজ্যেষ্ঠা মাতৃগণের চরণতলে আমার সশ্রদ্ধ ভুলুণ্ঠিত প্রণাম। এখানে আগত সমস্ত বয়োজ্যেষ্ঠ পিতৃগণের চরণতলে আমার শ্রদ্ধার সঙ্গে নমন। এছাড়া ছোট ছোট ভাই বোনদের প্রতি আমার ভালোবাসা। সকলের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে মাথায় নিয়ে আজকে গীতা ও ভাগবত পাঠের মধ্যে প্রবেশ করব। আজকে গীতা ও ভাগবত পাঠের প্রথমেই নান্দুরবাসী সকল ভক্তবৃন্দের চরণ ধুলে মাথায় নিয়ে আমি এগিয়ে যাব। তাই সকল পিতা মাতাদের বলবো, আজকে আপনাদের সন্তানদেরকে এখানে নিয়ে আসুন এবং আপনারাও আসুন। আজকে সন্তানদের সংস্কারের বড্ড অভাব। স্কুল কলেজে আজ আর সংস্কার দেওয়া হয় না, বাড়িতে সংস্কার দেওয়ার প্রথা অনেকটা উঠে গেছে। তাই আজকে আমাদের গীতা ভাগবতের প্রয়োজন হয়ে পড়েছে সমাজে। 5000 বছর আগের এই গ্রন্থ পুনরায় আজকে আমাদের সমাজের জন্য প্রয়োজন হচ্ছে। সন্তানদেরকে নিয়ে আসুন, তাদের কান দিয়ে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিকে বেরিয়ে গেলেও জমির একদিকে জল ঢুকে যেমন আর একদিকে বেরিয়ে গেলেও জমিটা ভিজে যায়। সন্তানদেরকে নিয়ে আসুন, সংস্কারের বড্ড অভাব। আজ সংস্কার খুব দরকার, শুধু পুঁথিগত বিদ্যার দ্বারা সংস্কার হয় না। সেই জন্য এই সংস্কার আমাদের শিখতে হয় পূর্বপুরুষদের আচরণ থেকে, গ্রন্থ অধ্যয়নের দ্বারা। আজ এই গীতা পাঠের প্রথমে আমরা জানবো গীতা পাঠের প্রয়োজন কেন হয়ে পড়লো। আজ এই যে হরিবাসরের আয়োজন করা হয়েছে, এখানে কেন গীতা পাঠের আয়োজন হয়ে পড়েছে? আজ কেন প্রয়োজন হলো গীতা পাঠের? আজ গীতা শোনার কি প্রয়োজন? আজ গীতা আমাদের কি করতে পারে? দেখুন, আমরা কিন্তু সবাই ফল লাভের জন্যই কিন্তু এগিয়ে যায়। পড়াশোনা করার আগে কিন্তু ভেবে নিই কি চাকরি পাবো। চাষ করার আগে আমরা যদি আলু চাষ করি, তাহলে আমরা যেখান থেকে কিনি তার সঙ্গে কথা বলে নিই যে কত প্যাকেট করে ফলবে। আমের গাছ কেনার আগে আমরা জিজ্ঞাসা করে নিই সেই আমে কি ফল ধরবে। আমরা আগে কিন্তু ফলের কথাটা চিন্তা করি। কিন্তু গীতাতে কি বলছে জানেন? কর্ম করে গেলে ফল আপনা থেকেই আসে। অর্থাৎ গাছটার প্রতি যদি যত্ন আপনি ঠিকঠাক করে নেন, তাহলে ফল কিন্তু আপনা থেকেই দেবে। গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে বলছে। আজকে আমি যতগুলো শ্লোক বলে যাব, কোন কোন অধ্যায় থেকে শ্লোকগুলো বলছি একবার আপনাদেরকে মনে পড়িয়ে দেবো। আমি যেখানে গীতা পাঠে যাই, আমাদের এই যে টিম তেজস্বী সংঘ, আমাদের এই টিম, আজকে আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি। গীতা পাঠের প্রথমে একটা বলে দিয়ে একটু ডায়েরি এবং পেন নিয়ে আসবেন। আমি যে শ্লোকগুলো বলবো সেগুলো একটু লিখে নিয়ে যাবেন। বাড়িতে গীতা বইটা খুলে একবার দেখবেন যে ওই শ্লোকটা আমি ঠিক বলছি কি না বলছি, কি ব্যাখ্যা সেখানে করা আছে, একটু দেখবেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মা সঙ্গস্তু কর্মণা। গীতার 2য় অধ্যায়ে 47 নম্বর শ্লোকে বলছে কর্মণ্যেবাধিকারস্তে। একটু সন্ধি করে লেখা আছে, যদি সন্ধি ভেঙে দিই তাহলে এরকম হবে কর্মণি এব অধিকারস্তে। সংস্কৃতে স্তে মানে আমরা, আমাদের কর্মের অধিকার আছে কেবলমাত্র। কর্মণি এব অধিকারস্তে, কর্মেই আমাদের অধিকার। আমরা যেন ফলের জন্য চিন্তা না করি।
ফল আপনা থেকেই আসবে। সেই জন্যই বলছে দেখুন, মা কর্মফল হেতুর ভূ। আমরা যেন কর্মের ফলের জন্য কর্ম না করি, সঙ্গস্থ কর্ম না, অর্থাৎ কর্মের ফল, কর্মের আপনি যে কাজটা করছেন সেখান থেকে আপনা থেকেই আসবে। আপনি যদি কোনো জমিতে ফসল লাগান, ঠিক যদি তার পরিচর্যা করেন, তাহলে ফল দাও ফল দাও এ কথা বলার দরকার নেই, ফল তো আপনা থেকেই হবে। আর ফল আপনি কি করে পাবেন সে অধিকার আমার নেই। ধান লাগিয়েছি আমরা, কিন্তু জমি থেকে তুলতে পারবো কিনা আমি জানি না। লাগানোর জন্য আমি যত্ন যেটুকু নেওয়ার নিতে পারি, কিন্তু তুলতে পারবো কিনা আমি ভরসা দিতে পারবো না, কারণ সেইটুকু তো আমার হাতে নেই, সেই কর্মের ফল তো আমার হাতে নেই। জোর করে আমি ফলের চেষ্টা করলে হবে কি করে? তাই দেখুন, গীতাতে বলছে যে আমরা যেন কেউ ফলের চিন্তা না করে আমরা কর্মের প্রতি যেন আকৃষ্ট হয়। এই গীতা সম্পর্কে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আগে। যে গ্রন্থ থেকে শ্লোকগুলো আপনাদেরকে শোনাবো, একটুখানি পরিচয় করিয়ে দিই আগে। গীতা হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত যে মহাভারত গ্রন্থ আছে, তার মোট 18টি পর্ব আছে। আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, শক্তি, স্ত্রী, শান্তি, অনুশাসন, আশ্রমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক, স্বর্গারোহণ। এই 18টি পর্ব আছে গোটা মহাভারতে। এর ষষ্ঠ পর্ব দেখবেন ভীষ্ম পর্ব, তার 25 থেকে 42তম অধ্যায় গীতা নামে পরিচিত। সেখানে মোট 18টি অধ্যায় আছে, যেগুলো এক একটি যোগ নামে পরিচিত। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজবিদ্যা, রাজবীজ যোগ, বিভূতি যোগ, এই ক্রমে একদম বিশ্বরূপ দর্শন যোগ করে একদম মোক্ষ যোগ পর্যন্ত 18 নম্বর অধ্যায়। আমি আপনাদেরকে 18টা অধ্যায় শোনাবো না, আজকে সেই শ্লোকগুলো শোনাবো যেগুলো আমাদের জীবনের জন্য খুব দরকার, যেগুলো আমাদের চলার পথের জন্য খুব দরকার। সেই শ্লোকগুলো আজকে আমরা শুনবো, যে গীতার শ্লোক আমাদের জীবনের জন্য কতটা দরকার। আমাদেরকে বাঁচতে গেলে শুধু অর্থ নয়, সঠিক রাস্তার দিশা দেখায় এই গ্রন্থগুলো। আজকে যদি বলি আপনাদের কয়জনের বাড়িতে গীতা আছে, একবার হাত তুলুন তো দেখি এখানে। আচ্ছা, ভাগবত কয়জনের বাড়িতে আছে? আচ্ছা, খুব ভালো লাগলো। দু একটা আসরে দেখি যে হাতই ওঠে না। অন্তত এখানে আমার মায়েরা, বাবারা ভক্তি শ্রদ্ধা ওনারা গীতা বইটা রেখেছেন বাড়িতে। তাই গীতা বইয়ের এই যে এক একটা শ্লোক, এই শ্লোকগুলো শুধু শ্লোক নয়, আমাদের জীবন গঠনের এক একটা মন্ত্র। দেখবেন একটি গ্রন্থ, আমি দুটো গ্রন্থের নাম করলাম, একটা হচ্ছে গীতা, যার সম্পূর্ণ নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, আর একটির নাম হচ্ছে ভাগবত। একটি ভগবদ গীতা, একটি ভাগবত। যেটা ভাগবত সেটা কিন্তু একটা পুরাণ, সুতরাং গীতা এবং ভাগবত কিন্তু এক জিনিস নয়। গীতাতে দেখবেন 700টি শ্লোক আছে, এগুলো এক একটি ফর্মুলা, আর এর ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ভাগবত। আমি শোনাবো ধীরে ধীরে আপনাদেরকে, কারণ অনেকেরই এই গ্রন্থগুলো সম্বন্ধে হয়তো বা পরিচয় নেই। তাই আমি এখানে পরিচয় আছে এবং পরিচয় নেই, উভয়ের জন্যই আমি নিয়ে যাব আস্তে আস্তে ধীরে ধীরে। তাই একটুখানি শুনতে থাকুন আমাদের শ্লোকগুলো। দেখুন, আমাদের এই সংসারটা বাবা বড্ড কঠিন। এই সংসারটা কেমন জানেন? সমুদ্রের মতো, নদীর মতো নয়, সমুদ্রের মতো। অনেকের মনে প্রশ্ন জাগবে, তুমি সমুদ্রের মতো বললে কেন সংসারটা? সমুদ্র তৈরি হয় লবণ জল দিয়ে, নোনা জল দিয়ে। অর্থাৎ যদি আপনাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে প্রচুর জল থাকা সত্ত্বেও সেই জল কিন্তু আপনি পান করতে পারবেন না, কারণ লবণ জল তো। আমাদের সংসারেও যেদিকেই তাকাবেন শুধু দুঃখ আর দুঃখ।
তাহলে সমুদ্রে যত দূর আপনার চোখ যাবে, যেমন জল আর জল, লবণ জল আর লবণ জল, সংসারে যারা সংসার করছি তারা খুব ভালো করে জানি যে সংসারটা কতটা দুঃখময়, আপনাকে পদে পদে দুঃখ দেবে। এখন এই সমুদ্রে যদি আপনাকে কেউ ফেলে দেয়, সেখান থেকে বাঁচা কিন্তু খুব মুশকিল। কেন জানেন? সেখানে এত জলে যদি আপনাকে ফেলে দেয়, জল পান করতে পারবেন না এত জল থাকার সত্ত্বেও। যদি ভাবছেন সাঁতরে পেরিয়ে যাব বা ডুব দিয়ে আমি উঠবো অন্য জায়গায়, তাও পারবেন না। কারণ সমুদ্রে বড় বড় হাঙর বাস করে, বড় বড় কুমির বাস করে, অক্টোপাস বাস করে, ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু বাস করে, যা আপনাকে পেরোতে দেবে না বেশি দূর। ঠিক এই সংসারেও যারা আমরা বাস করছি, আমাদের মধ্যেও এই সংসার রূপ সমুদ্রের মধ্যে আমাদের কাম রূপ হাঙর বাস করছে, লোভ রূপ হাঙর বাস করছে, ক্রোধ রূপ অক্টোপাস বাস করছে। এর মায়াজাল থেকে বাবা বাঁচতে পারবেন না। কিন্তু ভালো করে নিজের জীবন দিয়ে বিচার করে দেখবেন। আজকে যে কথাগুলো আমি বলবো, প্রত্যেকটা উদাহরণ সহযোগে বলতে যাব। নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন কথাগুলো, কতটা মিলছে কতটা মিলছে না। তাহলে সমুদ্র থেকে বাঁচা যেমন সাঁতরে সম্ভব নয়, যেমন ডুব দিয়ে সম্ভব নয়, সম্ভব, এর সত্ত্বেও সম্ভব। কি করে সম্ভব? কেউ যদি নৌকা নিয়ে আসে, কেউ যদি স্টিমার নিয়ে আসে, তাহলে তার স্টিমারে যদি আপনি আশ্রয় নেন, তার নৌকাতে যদি আপনি আশ্রয় নেন, তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন। তাহলে এই সংসার রূপ সাগরেও যদি আপনি সেই পরম পিতার চরণ তলে আশ্রয় নেন, তাহলে কিন্তু বাবা বাঁচা সম্ভব, এছাড়া কিন্তু সম্ভব নয়। সেই পথের সাথীকে যদি আমরা শরণ নিই, সেই পথের সাথীর যদি আমরা অবলম্বন গ্রহণ করি, তাহলে বাবা বাঁচা সম্ভব, নইলে বাবা বাঁচা সম্ভব নয়, নইলে কিন্তু সম্ভব নয় বাঁচা। তাই শুনুন কি বলছে, এই পথের সাথী তুমি যে গো। মায়েদের মুখ আছে একটু উলুধ্বনি দেবেন, হাত আছে একটু করধ্বনি দেবেন, বাবারা মায়েরা যারা আছেন একটু শঙ্খধ্বনি দেবেন। এখানে গীতা ভাগবত পাঠ হচ্ছে, কেউ চুপচাপ বসে থাকবেন না। তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। তুমি অন্ধ মানুষে দেখাওয়ালো, তোমার কৃপা পেয়ে ধন্য হলো। তুমি অন্ধ মানুষে দেখাওয়ালো, তোমার কৃপা পেয়ে ধন্য হলো, ধন্য হলো। পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি।
সফল হবে, তবেই তো জীবন সফল হবে। পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। তুমি অসহায় মানুষের চলার সাথী, অসহায় মানুষের চলার সাথী। তাই তো তোমায় ভরসা রাখি, তাই তো তোমায় ভরসা রাখি। অসহায় মানুষের চলার সাথী, অসহায় মানুষের চলার সাথী। তাই তো তোমায় ভরসা রাখি, তাই তো তোমায় ভরসা রাখি। পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। হরি বলো, হরি বলো, হরি বলো। কথাতেই মন ধন্য হলো, ওই কথাতেই মন ধন্য হলো। কথাতেই মন পবিত্র হলো, ওই কথাতেই মন পবিত্র হলো। পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। হরে কৃষ্ণ। আপনারা এই গানের মধ্যে একটা লাইন ছিল, এই জীবনের মূল্য বুঝুক সবে, তবেই তো জীবন সফল হবে। এই জীবনের মূল্যটা যদি একবার না বোঝেন, মনুষ্য জীবন বাবা বহু ভাগ্যের ফলে কিন্তু পেয়েছেন। রামচরিত মানুষে বলছে, বহু ভাগ্য মানুষের তা না পাওয়া, সুর দুর্লভ সব গুণ গাওয়া। বহু ভাগ্যবান ভাগ্যবতী বলে মনুষ্য জন্ম পেয়েছেন, নইলে আমরা কুকুর হতে পারতাম, বিড়াল হতে পারতাম, গরু হতে পারতাম, ছাগল হতে পারতাম। অনেকে মনুষ্য জন্ম পেয়েও এর মূল্য বুঝলো না, কি জন্য জগৎ সংসারে এসেছি, কি আমার কাজ একবার ভেবেও দেখলো না। খেলো দেলো ঘুমালো সন্তান উৎপাদন করলো, ব্যাস অনেকে ভাবছে এটাই আমার কাজ। জগৎ সমাজে এর জন্যই আমি এসেছি। একটা গরুও তো তাই করে, একটা ছাগলও তো তাই করে, একটা বিড়ালও তো তাই করে। তাহলে বাবা তুমি মানুষ কিসের জন্য হল? একটা পশু যাই করে তুমিও যদি তাই করো, তাহলে পশুর থেকে তোমার পার্থক্য কোন জায়গায়? পশুর ধর্মটাই যদি তুমি পালন করো, তাহলে কেন তুমি মনুষ্য জন্ম পেয়েছো? কেউ একবার বোঝার চেষ্টাও আমরা করলাম। তাই গীতা গ্রন্থ যদি আমরা দেখি, তাহলে দেখবো গীতার একদম প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসব মামোকা পাণ্ডবশ্চৈব কিমা কুর্বতে সঞ্জয়। ভালো করে দেখবেন, বাড়ি গিয়ে শ্লোকটা খুলে দেখবেন, একদম প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র মাত্র একটা শ্লোক বলেছেন। যদিও আমরা দেখি মহাভারতের ভীষ্ম পর্বে 43তম অধ্যায়ে গীতার মোট 745টি শ্লোক আছে, কিন্তু আমাদের যে হাতে যে গীতা বই আছে সেখানে মোট 700টি শ্লোক আছে। যদি মহাভারত বই থাকে তাহলে দেখবেন তার ভীষ্ম পর্বে লেখা আছে ষটশতানি সবিংশানি প্রাহু কেশব, 620টি শ্লোক বলেছেন আমাদের মধুসূদন। কিন্তু যদি আমরা 700 শ্লোকের হিসাবে বিচার করি, তাহলে দেখব মধুসূদন 575টি শ্লোক বলছেন।
এরপর অর্জুন 84টি শ্লোক বলছেন, সঞ্জয় 40টি শ্লোক বলছেন, আর একটি মাত্র শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র, যেখান থেকে গীতা শুরু হয়েছে। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে তার মন্ত্রী সঞ্জয়কে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই যে কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র রূপ এই যে কুরুক্ষেত্র, সমবেতায়ুৎসব, আজকে যুদ্ধ করার জন্য এসে উপস্থিত হয়েছে। কারা এসে উপস্থিত হয়েছে? পাণ্ডব এবং কৌরব। কুরু একজন রাজা ছিলেন, তারই সন্তানকে বলা হয় কৌরব। সাধারণত ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে এখানে কৌরব বলা হচ্ছে, কিন্তু পাণ্ডব এবং ধৃতরাষ্ট্রের সন্তান সবাই কিন্তু কৌরব, পুরুষ সন্তান। তো বলছে আজকে এই যে যুদ্ধক্ষেত্র, যেখানে আমার সন্তান এবং পাণ্ডুর সন্তানরা এসে উপস্থিত হয়েছে, এই যুদ্ধক্ষেত্রে জিতবে কে? সঞ্জয়। একদম এইভাবে গীতা শুরু হচ্ছে যে এই যুদ্ধক্ষেত্রে জিতবে কে? আমার সন্তান এবং পাণ্ডুর সন্তানরা এই যে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে, এখানে জিতবে কে? সঞ্জয়, তুমি আমাকে বলে দাও। সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রের রথের চালক, আবার ব্যাসদেবের শিষ্য। এই সঞ্জয় উত্তর দিচ্ছে একদম গীতার শেষ শ্লোকে, মানে 18 নম্বর অধ্যায়ের 78 নম্বর শ্লোকের উত্তর দিচ্ছে। মানে সম্পূর্ণ গীতা হয়ে যাওয়ার শেষে উত্তর দিচ্ছে। যদি আপনারা গীতা বই খুলে দেখেন, সেখানে বলছে একদম 18 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে মক্ষযোগ, তার 78 নম্বর শ্লোকে বলছে যে এই যুদ্ধে জিতবে কে, তার উত্তর দিচ্ছে একদম শেষে। কারণ সঞ্জয় যদি ধৃতরাষ্ট্রের একজন কর্মচারী হয়, তাহলে তো সরাসরি বলতে পারছে না যে আপনার সন্তানরা হেরে যাবে, তাহলে তো তার চাকরি চলে যাবে। সেও তো কারো আন্ডারে চাকরি করে, তাই সে উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে দেখুন, यत्र যোগেশ্বর কৃষ্ণ यत्र পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুবার নীতির মতির মামা। উত্তর দিচ্ছে যে এই যুদ্ধে জিতবে কে। তাহলে ভালো করে ভেবে দেখুন, আমাদের প্রত্যেকের জীবনীটা একটা যুদ্ধময়। প্রত্যেকের জীবনই আমাদের একটা যুদ্ধময়। কেন? একজন চাষি যদি হয়, সে ধান লাগিয়েছিল, ভালো করে ভেবে দেখুন তো, প্রাক বর্ষার কারণে ধান তুলতে পারলো না। তাহলে সে ভেবেছিল হয়তো ধানটা তুলে তার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনবে, বা দেওয়ালটা ভেঙে গেছিল একটু মেরামত করে নেবে, তাহলে তো তার হলো না। যারা চাকরি করছিল, হঠাৎ চাকরি চলে গেল। ভালো করে ভেবে দেখুন তো, জীবনটা একটা সংগ্রাম কিনা। আজকে চাকরি করছি, কালকে চাকরিটা থাকবে কিনা আমি জানি না। অনিশ্চিত জীবন যাপন আমাদের। ভালো করে ভেবে দেখুন, প্রত্যেকটা এই সমাজে আমরা যারা বাস করছি, সবাই একটা সংগ্রামের মধ্য দিয়ে চলছে। সংসার করাটাই তো একটা সংগ্রামের। কদিন থাকবো আমি এই সংসারে জানি না, নিজের ভেবে নিয়ে সংসার করে যাচ্ছি। সংসার, আমরা সবাই সং সেজে বসে আছি এখানে। এক একজন এক একটা সং সেজেছে। কেউ পত্নীর সং সেজেছে, কেউ পতির সং সেজেছে, কেউ পুত্রের সং সেজেছে। এখন যেমন আমরা গীতা পাঠের সং সেজেছি, আবার যখন বাড়ি যাব তখন আমার পত্নীর কাছে আমি হয়ে যাব স্বামী। আবার যখন আমি আমার মহাবিদ্যালয়ে যাব তখন হয়ে যাব একজন অধ্যাপক। আবার আমি আমার বাবার কাছে হয়ে যাব আমি পুত্র, মায়ের কাছে হয়ে যাব সন্তান। ভালো করে ভেবে দেখুন কতগুলো রোল বা অভিনয় আমাদেরকে করতে হচ্ছে এই জগৎ সংসারের মঞ্চে। প্রত্যেককে কতগুলো অভিনয় করতে হচ্ছে। মায়ের অভিনয় করতে হচ্ছে, কখনো মেয়ের অভিনয় করতে হচ্ছে, কখনো শাশুড়ির অভিনয় করতে হচ্ছে, কখনো দিদিমায়ের অভিনয় করতে হচ্ছে এই জগৎ সংসারে। তাহলে এই সংসারটা কিন্তু সংগ্রামের, প্রত্যেকের জীবন সংগ্রামের। তাহলে ভালো করে ভেবে দেখুন, এই সংগ্রামময় সংসার থেকে আমি উদ্ধার পাবো কি করে? ভাবছেন দুতলা বাড়িটা 4 তলা হয়ে গেলে আনন্দ আসবে, শান্তি আসবে, কিন্তু এলো না তো। ভাবলেন ছেলের বিয়েটা হয়ে গেলে শান্তি আসবে, কিন্তু এলো না বাবা। ভাবছিলেন
চাকরির বেতনটা 10,000 থেকে 20,000 হয়ে গেলে শান্তি আসবে, কিন্তু এলো না বাবা। এইগুলোর মধ্যে যে শান্তি নেই, আপনি খুঁজলে পাবেন কি করে? যে জিনিসের মধ্যে যে জিনিস নেই আপনি যদি খোঁজেন তাহলে পাবেন কি করে? তাহলে উদ্ধার পাবো কি করে? তার উত্তর বলে দিচ্ছে সঞ্জয় গীতার 18 নম্বর অধ্যায়ের 78 নম্বর শ্লোকে। যদি তুমি বাঁচতে যাও তাহলে এদেরকে সংগ্রহ করতে হবে। কি সংগ্রহ করতে হবে? ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ, যার সঙ্গে যোগেশ্বর কৃষ্ণ থাকে। ইয়ত্র পার্থ ধনুর্ধর, যার সঙ্গে ধনুর্ধর পার্থ থাকে। তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুবার নীতির মতির মম, তার সঙ্গে 4টে জিনিস থাকে। শ্রী থাকে তার সঙ্গে, সম্পদ তার সঙ্গে থাকে, শ্রী আর কি তাকে বললো? তত্র শ্রী বিজয়, তার সঙ্গে বিজয় লাভ করে। আমি যে যুদ্ধেই নামবেন সংসারের আপনি জয় লাভ করবেন যদি যোগেশ্বর কৃষ্ণ এবং ধনুর্ধর অর্জুনকে সঙ্গে রাখতে পারেন। তাহলে আপনি শ্রী পাবেন, বিজয় পাবেন, ভূতি মানে সম্পদ পাবেন, আর নীতির মম, জগৎ সংসারে চলার সঠিক নীতি জানতে পারবেন। তাহলে যদি আমরা মধুসূদনকে আমাদের জীবনে নিতে পারি তাহলে কিন্তু বাবা বাঁচা সম্ভব, এই যুদ্ধের হাত থেকে বাঁচা সম্ভব। কিন্তু বাবা মধুসূদনকে আমি সঙ্গে নেব কি করে? মধুসূদনকে আমি সঙ্গে নেব কি করে? কাউকে নিজের দলে আনতে গেলে 3-4 রকম ভাবে আনা যায়। কি রকম ভাবে আনা যায়? কখনো অর্থের লোভ দেখিয়ে আনা যায়, কখনো পেশির জোর দেখিয়ে আনা যায়। এক দলের লোক আর এক দলকে বলছে তুই আমার দলে আয় নইলে তোকে মেরে ফেলবো, পেশির জোর দেখিয়ে। আবার কখনো কখনো ভয় দেখিয়ে কাউকে আনা যায় নিজের দলে। কিন্তু বাবা মধুসূদনকে তো এগুলোর দ্বারা আনা যাবে না। না অর্থের দ্বারা মধুসূদনকে আপনি আনতে পারবেন, না লোভ দেখিয়ে আনতে পারবেন, না পেশির জোর দেখিয়ে আনতে পারবেন, না ভয় দেখিয়ে আনতে পারবেন। তাহলে বাবা মধুসূদন কেমন ভক্ত পছন্দ করে সেটাও তো আমাদের জানতে হবে। আমি ঈশ্বরের ভজনা করছি, আমি কৃষ্ণের ভজনা করছি, আমি জানি না কৃষ্ণ কেমন ভক্ত পছন্দ করে। আমি জানি না ঘরের ভেতর ঢুকে 9-10 ঘন্টা পুজো অর্চনা করছি, কেউ কেউ সারাদিন বেরোচ্ছেই না, কেউ কেউ একাদশী করছে, কেউ কেউ পূর্ণিমা করছে, কোনো তিথি কেউ কেউ বাদ রাখেনি করতে। আমরা কিন্তু জানি না মধুসূদনকে নিজের দলে আনবো কি করে। কেউ আমাদেরকে শেখায়ও নি, কোনো স্কুল কলেজে শেখানো হয় না তো। পড়ো পড়ো পড়ো, চাকরি পাবে, টাকা রোজগার করবে, টাকা। ধর্ম রোজগার করার জায়গা আমাদের স্কুল কখনো শেখায়নি, স্কুল কলেজ আমাদেরকে শেখায়নি, পরিবার তো আমাদেরকে শেখায় না। তাই আমি মাতা পিতাদেরকে অনুরোধ করব, যারা মা হয়েছেন, যারা বাবা হয়েছেন, অনুরোধ করব যে সন্তানকে একটু সংস্কার দিন, একটু ধর্ম জ্ঞান দিন। আজকে আমি আপনাদেরকে শোনাবো ঈশ্বর কি পছন্দ করে, কি পছন্দ করে না, সব শোনাবো। আজকে ঈশ্বরের ভক্ত হতে গেলে তিনি কি চান, তিনি কি চান না, সবটা তো জেনে নেওয়া দরকার। নইলে আমি মধুসূদনকে পাবো কি করে? মধুসূদনকে আমি সঙ্গে রাখবো কি করে? তাই এর উত্তর দেওয়া হচ্ছে গীতার ভক্তিযোগ 12 নম্বর অধ্যায়। আমি আজকে প্রথমেই বলেছি যে কোনো নির্দিষ্ট অধ্যায় আমি পাঠ করব না, গোটা গীতা জুড়ে যে যে শ্লোকগুলো আমাদের প্রয়োজন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি কত নম্বর অধ্যায় থেকে কত নম্বর শ্লোক পাঠ করছি আমি আপনাদেরকে বলে দেবো। আমি প্রথমেই বলেছি একটা পেন ডায়েরি নিয়ে আসবেন, লিখে নিয়ে যাবেন, কারণ গীতা ভাগবতের আসর হচ্ছে জীবনের পাঠশালা। স্কুল কলেজে পড়তে গেলে তার জন্য একটা বয়স লাগে। 10 বছর বয়সে মাধ্যমিক দেয়, 12 বছর বয়সে উচ্চ মাধ্যমিক দেয়, 15 বছর বয়সে গ্রাজুয়েশন পাস করে, স্নাতক পাস করে, এরপর চললো মাস্টার ডিগ্রি, পিএইচডি, চললো একের পর এক। তার জন্য একটা বয়স আছে। আমি যদি 50 বছর বয়সে 12-এ পড়তে যান, আপনাকে কিন্তু স্কুল আপনাকে পারমিশন দেবে না, অনুমতি দেবে না। 50 বছর বয়সে যদি আবার যান তাহলে কিন্তু অনুমতি দেবে না, মুক্ত বিদ্যালয়ে হয়তো বা দিতে পারে। তাহলে ভালো করে ভেবে দেখুন, এই সমস্ত জিনিস তো স্কুল কলেজে বাবা শেখানো হয় না।
এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনাদের সন্তানদেরকে এখানে নিয়ে আসুন, না তাদেরকে এই কথাগুলো জানানো খুব দরকার। আমাদের হাতে কি অমূল্য সম্পদ আছে আমরা জানি না, আজকে ভুলে গেছে হনুমানের মতো। হনুমান যখন লঙ্কায় যাবে তার আগে হনুমানকে মনে পড়িয়ে দিচ্ছে জাম্বুবান যে দেখো হনুমান, তোমার মধ্যে ক্ষমতা আছে, 100 জন সমুদ্রকে তুমি লঙ্ঘাতে পারো। তোমার মনে নেই তোমাকে আশীর্বাদ করেছিল যে তোমার মধ্যে সেই অসীম ক্ষমতা আছে। হনুমান ভুলে গেছিল। হনুমান ছোটবেলায় এত দর্শী ছিল যে নানা রকম অত্যাচার করার জন্য মুনি অভিশাপ দিয়েছিলেন যে তুমি তোমার ক্ষমতা এখনকার মতো ভুলে যাবে, যখন প্রয়োজন হবে, যখন কেউ তোমাকে মনে পড়াবে, তখন তোমার সেই ক্ষমতা তুমি আবার ফিরে পাবে। তাই বলছে আজকে আমরা ভুলে গেছি আমাদের হাতে কি ক্ষমতা আছে। আমাদের হাতে গীতা আছে, আমাদের হাতে ভাগবত আছে, আমাদের কাছে পুরাণ আছে, আমাদের হাতে উপনিষদ আছে। আমরা কেউ নামই শুনিনি হয়তো এর অনেকে। এত এত শক্তিশালী জিনিস আমাদের হাতে আছে, যদি আমরা পড়ি তাহলে আমাদের এই জীবন উতরে যাবে। তাই গীতার কেমন ভক্ত পছন্দ করে, গীতার দ্বাদশ অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলছে, গোটা দ্বাদশ অধ্যায় জুড়ে বলছে যে কেমন ভক্ত পছন্দ করি আমি। মধুসূদন বলছে আমি কেমন ভক্ত পছন্দ করি। বাড়িতে দ্বাদশ অধ্যায়টা খুলে একবার দেখবেন, যার নাম ভক্তিযোগ, তার 13 নম্বর এবং 14 নম্বর দুটো শ্লোক আমি এখানে পাঠ করে শোনাচ্ছি। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকারঃ সম দুঃখ সুখ ক্ষমে সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিতো মনো বুদ্ধি মদ্ভক্ত স্বামে প্রিয়। মধুসূদন স্পষ্ট বলছে মদ্ভক্ত স্বামে প্রিয়, এই ধরনের ভক্ত আমি পছন্দ করি অর্জুন। আর যে জগৎ সমাজের প্রত্যেকের জানা দরকার, আমরা ঈশ্বরের ভজনা করছি কিন্তু জানি না ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে। স্পষ্ট বলছে গীতাতে গিয়ে দ্বাদশ অধ্যায়ের 13 নম্বর 14 নম্বর, মাত্র দুটো শ্লোক আপনাদেরকে শোনালাম। বাড়িতে গিয়ে একবার খুলে দেখবেন, আপনাদেরকে বাড়ির কাজ দিয়ে গেলাম, হোমওয়ার্ক দিয়ে গেলাম, একটু বাড়িতে খুলে দেখবেন বইটা। অদ্বেষ্টা, প্রথমেই শব্দটা উচ্চারণ করছে অদ্বেষ্টা, দয়বয়িকা মধ্যে সব, দ্বেষ মানে যে হিংসা করা, অদ্বেষ মানে যে হিংসা করে না। কাদেরকে হিংসা করে না? সর্বভূতানাং, এই জগৎ সমাজের কোন প্রাণীকে যে হিংসা করে না, আমি সেরকম ভক্ত পছন্দ করি অর্জুন। ভেবে দেখুন তো, আপনি কোন প্রাণীকে হিংসা করেন কিনা? আপনার জন্য কোন প্রাণী মারা যায় কিনা একবার ভালো করে ভেবে দেখুন তো। আপনি কোন প্রাণী খান কিনা? আপনার জন্য কোন প্রাণী মরছে কিনা? গীতাতে কি বলছে একবার মিলিয়ে নেন। গীতা শুনতে গেলে বাবা একটু সত্যি কথা শুনতে হবে বাবা। এবার গীতাতে বলছে অদ্বেষ্টা সর্বভূতানাং। আজকে আমাদের জন্য দিনের পর দিন প্রাণী মারা যাচ্ছে। মধুসূদন বলছে আমি এই ধরনের ভক্ত পছন্দ করি না, ভণ্ড ভক্ত পছন্দ করি না, তিলকধারী ভক্ত পছন্দ করি না, গেরুয়া বস্ত্রধারী ভক্ত পছন্দ করি না, যে এই সংসারের নিত্য সন্ন্যাসী হবে, আমি সেই ধরনের ভক্ত পছন্দ করি। দেখানকারী ভক্ত পছন্দ করি না আমি, যে লোক দেখানি ভজনা করে, এ ধরনের ভক্ত আমি পছন্দ করি না। যার মধ্যে এই আচরণ গুণ থাকবে, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ, যে সবার সঙ্গে মিত্রতার ভাব রাখে, যে সবার সঙ্গে করুণার ভাব রাখে, আমি এই ধরনের ভক্ত পছন্দ করি। আরো কি বলছে? নির্মম নিরহংকার, আমি অহংকারী ভক্ত পছন্দ করি না। আমি শোনাবো ঈশ্বর কি খেতে চায়, কি চাই শোনাবো এরপরে আপনাদেরকে। আপনি 56 ভোগ রান্না করে খাওয়াচ্ছেন, আগে জেনে নেন ঈশ্বর সেটা চাই কিনা, তারপরে তো 56 ভোগ রান্না করবেন ঈশ্বরের জন্য। তাই কি বলছে শুনুন, নির্মম নিরহংকার সম দুঃখ সুখক্ষমী
যে এই জগৎ সমাজে এসে সুখ দুঃখ সবকিছু সহ্য করার ক্ষমতা রাখে। গীতাতে বলছে দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধী মুনিরুচ্যতে। গীতাতে বলছে দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধী মুনিরুচ্যতে। যে সুখ দুঃখ সবকিছুকে সহ্য করার ক্ষমতা রাখে। জীবনে চলতে গেলেই বাবা দুঃখ আসবে সুখ আসবে, ঈশ্বর আপনার পরীক্ষা নেবে। যত বড় দেখবেন বড় বড় চাকরি দেখবেন, যত বেশি টাকা দেয় আমাদের, যে কোম্পানি হোক বা যে সরকারি হোক, WBCS পরীক্ষা হোক, বড় বড় পরীক্ষা হোক, যত বেশি টাকা আসবে দেখবেন তার ইন্টারভিউটাও তত করা হবে। ঈশ্বরও তো দেখতে চায় এ কেমন ভক্ত আমার, এ কেমন ভক্ত জগৎ সমাজে এসছে, আমার তো ভজনা করছে কিন্তু কতটা আমার প্রতি এ দয়ালু সেটাও তো আমি দেখবো, তা সেটাও তো আমি পরীক্ষা করে নেবো একবার, কে কত বড় ভক্ত আমার। সেই জন্য বলছে দেখুন সন্তুষ্ট সততং যোগী জাতাত্মা দৃঢ় নিশ্চয়, যে সব সময়ে সব জায়গাতে সব পরিস্থিতিতে সন্তুষ্ট থাকতে পারে। সন্তুষ্ট সততং যোগী জাতাত্মা দৃঢ় নিশ্চয় মাইয়ার্পিত মনোবুদ্ধি, যে মন বুদ্ধি সবকিছু আমাকে সমর্পণ করে দেয়। আমি এই ধরনের ভক্ত পছন্দ করি অর্জুন। এবার ভালো করে ভেবে দেখুন আপনার মধ্যে কি কি গুণ আছে যে ঈশ্বর আপনাকে পছন্দ করবে। এবার বিচার করে দেখুন, আপনি যে এতক্ষণ ধরে বলছিলেন, অহংকার করছিলেন মনে মনে, আমি বড্ড ভক্ত, 9 ঘন্টা ধরে ঈশ্বরের পুজো করি, 10 ঘন্টা ধরে পুজো করি। এবার বিচার করে দেখুন ভালো করে, ঈশ্বর যে আপনার প্রতি সদয় হবে, ঈশ্বর যে আপনার প্রতি করুণা করবে, ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে আপনাদেরকে শোনাচ্ছে। তাই দেখুন সেই পথের সাথীকে আমরা স্মরণ করলাম, তাই আমরা সেই কৃষ্ণ নামের যেন একবার ভিখারি হতে পারি, সেই কৃষ্ণ নাম যেন আমরা স্মরণ করতে পারি, সেই কৃষ্ণকে যেন আমরা মনে ধরতে পারি। তাই আমি বারবার বলছি সেই পরম পিতাকে স্মরণ করুন, সন্তানদেরকে নিয়ে আসুন আজকে সেই সংস্কার। আমি আপনাদেরকে শোনাবো এবার ঈশ্বর কেমন জিনিস পছন্দ করে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। হরি বল হরি বল হরি বল। মায়ের আবার জুলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। আচ্ছা আপনি তো কিছু বলবেন নাকি? বলবেন সবাই একসাথে মায়েরা সোজা পথে চলি, মুখে কৃষ্ণ নাম বলি, মনে কোনো দুঃখ পেলে আমি কৃষ্ণের কাছে বলি
জীবনে কৃষ্ণ ছাড়া আপন কেহ না। কৃষ্ণ নামে ভিখারি নাম, কৃষ্ণ বিনা কিছু নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ গীতা পাঠের পরম পবিত্রময় স্থানে আজ আপনাদের সামনে তুলে ধরছি গীতার একটি উদ্ধৃতি, যেগুলো আমাদের জানা খুবই দরকার। আপনাদেরকে শোনাচ্ছিলাম যে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে, তো আমি মাত্র 2টো শ্লোক আপনাদেরকে শোনালাম। যদি মনে হয় আমি আরও জানবো, তাহলে গীতার 12 অধ্যায় ভক্তিযোগ, সেই অধ্যায়টা একটুখানি বাড়িতে খানিক পড়ে নেবেন, কারণ আজকে সব যদি আমি পাঠ করতে যাই এত সময় আমাকে দেবে না এখানে। সুতরাং এই সীমিত সময়ের জন্য আজকে কিছু কিছু আপনাদেরকে বাড়ির কাজ আমি এখানে দিয়ে যাব, যেগুলো আপনারা সেইগুলো অধ্যয়ন করে জানতে পারবেন আরো অনেক কিছু নূতন তথ্য। তো চলুন, সেই পরম পিতা আমাদেরকে সব সময়, সেই পরম পিতা আমাদেরকে সব সময় রক্ষা করেন। পরম পিতা আমাদের জন্য প্রত্যেকটা মুহূর্ত ভাবেন। আমরা ভাবি ঈশ্বর আমার জন্য করেছে কি, ঈশ্বর আমার জন্য কি করেছে, কিন্তু ঈশ্বর আমার জন্য কি করেছে তাহলে শুনুন। না থা তো দাঁত দিয়া दूधे माँ को, खबर है खुदा को तुम क्या करोगी, समय है अभी भी शरण ले उसकी, बेड़ा पार हो जाएगी भरोसा रखे खुद की। ना था तो दांत दिया दूध माँ को, खबर है खुदा को। যেদিন একটা সন্তান ভূমিষ্ঠ হয় সেদিন তার দাঁত থাকে না। ভালো করে ভেবে দেখবেন, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দাঁত থাকে না। না থা তো দাঁত। পরম পিতা জানে যে সে শক্ত খাবার খেতে পারবে না, সেই জন্যই তো মায়ের স্তনে দুধ দিয়ে পাঠায় পরম পিতা। এতটাই দয়ালু আমার পরম পিতা। একটা মা নিজেও জানে না তার স্তনে কিভাবে দুধ আসে। পরম পিতা এতটাই দয়ালু, সে জানে এ শক্ত খাবার খেতে পারবে না, তাই তো জন্মগ্রহণ করার আগে থেকেই একটা সন্তানের কথা চিন্তা করে। আর আমরা নির্লজ্জের মতো বলি ঈশ্বর আমার জন্য কি করেছে। সব দায়িত্ব গ্রহণ করে,
তার কথা গীতাতে বলছে আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করি। গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের 22 নম্বর শ্লোকে বলছে অনন্যশ্চিন্তয়ন্তি মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। গীতাতে একদম স্পষ্ট বলছে 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে রাজবিদ্যা রাজগুহ্য যোগ 9ম অধ্যায়ের নাম, সেখানে বলছে অনন্যশ্চিন্তয়ন্তি মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যে অনন্য চিত্তে, যে ভক্ত অনন্য চিত্তে আমার আরাধনা করে, অনন্য চিত্তে, অনন্য চিত্ত মানে হচ্ছে মন, অনন্য মানে ন অন্য সমান অনন্য, মানে যার মন অন্য দিকে যায় না, যার মন আমার দিকেই থাকে। অনন্য চিন্তয়ন্তি মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং। আমি তার যোগ এবং ক্ষেম দুটোই বহন করি। যোগই বা কি আর ক্ষেমই বা কি? যারা LIC করেছেন, যদি কেউ কোনো LIC এজেন্টের কাছ থেকে LICর প্যাকেজ কিনেছেন, তাহলে আপনাকে একটা ডায়েরি দিয়েছেন, দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন দুটো হাতওয়ালা একটা ডায়েরি দিয়েছেন। সেই ডায়েরিতে একটা কথা লেখা আছে, দেখবেন এই LICর ট্যাগলাইনটাও গীতা থেকে নেওয়া আছে। দেখছেন লেখা আছে, দেখবেন যোগক্ষেমং বহাম্যহম। আজকে অনেকদিন খেয়াল করেননি, আজকে বাড়িতে গিয়ে খেয়াল করে দেখবেন, সেখানে লেখা আছে আমি তোমার যোগ এবং ক্ষেম বহন করি। এই কথাটা গীতা থেকে নেওয়া হয়েছে। যোগ কি? অলব্ধস্য লাভ যোগ, যা তোমার নেই আমি তোমাকে এনে দিই। লব্ধস্য রক্ষণং যোগ, আর যা তোমার আছে আমি তোমাকে রক্ষা করি। মধুসূদন বলছে যা তোমার নেই, যার জন্য তুমি ছুটে বেড়াচ্ছ এই জগৎ সংসারে, তা আমি তোমাকে এনে দেবো। আর যা তোমার আছে তা রক্ষা করব, সে দায়িত্ব আমি নিলাম। আজকে গ্যারেন্টি দিচ্ছেন মধুসূদন, ভালো করে দেখুন। আজকের এই জগৎ সংসারে কেউ ওয়ারেন্টি পর্যন্ত দেয় না। কোনো একটা জিনিস কিনতে গেলে এখন আর গ্যারেন্টি দেয় না, ওয়ারেন্টি দেয়। অর্থাৎ ছাড়িয়ে দেবো এই কথাটা বলে, আর চেঞ্জ করে দেবো মানে পরিবর্তন করে নূতন দেবো আর বলে না। মধুসূদন বলছে আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করলাম। ভালো করে একবার ভেবে দেখুন। তাহলে যে মধুসূদন বলছে যে আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করলাম, সেই মধুসূদনের তো একবার স্মরণ নিলেন না, সন্তানকে তো একবার শেখালেন না, সন্তানকে সেই রাস্তায় চলার কথা একবার বললেন না। কিন্তু দেখুন গীতা বলছে আমাদের সন্তানদের জীবন যদি সুন্দর করতে চাও, তাহলে আমি আবার বলে যাচ্ছি, শুধু অর্থের দ্বারা কিন্তু বাবা সুখ আসবে না। 2 তল্লা বাড়িটা 4 তল্লা করলে বাবা সুখ আসবে না। সুখ লাভ করতে গেলে ঈশ্বরের সংস্পর্শ দরকার, ঈশ্বরের ভালোবাসা দরকার। ঈশ্বর ভক্তের কাছ থেকে কি চায় আমরা কেউ কোনোদিন ভেবেই দেখিনি। অনেকে ভাবে 56 ভোগ চায় ঈশ্বর। গীতাতে স্পষ্ট বলছে আমি ভক্তের কাছ থেকে কি চাই। আমরা 60 বছর বয়স পর্যন্ত সেবা করেই গেলাম, 80 বছর বয়স পর্যন্ত সেবা করেই গেলাম ঈশ্বরের, কিন্তু জানি না ঈশ্বর চাইটা কি আমাদের কাছ থেকে। তার উত্তর দিচ্ছে দেখুন, গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলছে যে আমি ভক্তের কাছ থেকে কি চাই। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্বা প্রযচ্ছতি তদহং ভক্তবো প্রহিতাস্মি প্রয়াতাত্মনা। মধুসূদন স্পষ্ট বলছে আমি ভক্তের কাছ থেকে কি চাই। অনেকে ভাবছেন আমার তো ঈশ্বরকে দেওয়ার মতো কিছুই নেই, আমার তো মিষ্টান্ন কেনার মতো সামর্থ্য নেই, আমার তো ঈশ্বরের ভজন করার মতো এত ঢাল ঢোক করে পুজো দেওয়ার সামর্থ্য নেই, তাহলে আমি ঈশ্বরের ভক্ত হতে পারবো না। ঈশ্বর সেই জন্য একদম
এই সন্দেহ নিরসনের জন্য স্পষ্ট করে দিলেন চারটে জিনিসের আমার দরকার। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি। নবম অধ্যায় 26 নম্বর শ্লোক, বই খুলে দেখবেন একবার। চারটে কথা বললো, চারটে জিনিসের কথা বললো। কি কি বললো? পত্রং, সংস্কৃত লেখা আছে পত্রং মানে হচ্ছে পাতা। পুষ্পং মানে আমরা সবাই জানি ফুল, পুষ্প মানে ফুল, সেটাকে একটু গ্রামারের মাধ্যমে ব্যাকরণের মাধ্যমে এখানে করা আছে। পত্রং পুষ্পং। ফলং মানে আমরা সবাই জানি ফল। তোয় মানে হচ্ছে জল। তাহলে চারটে জিনিস কি কি বললো? পত্রং পুষ্পং ফলং তোয়ং। তোয়ং মানে হচ্ছে জল। আমি ভক্তের কাছ থেকে এই চারটে জিনিস চাই, এর বেশি কিছু চাই না। 56 ভোগ চাই না, তোমার দেওয়ার দরকার নেই আমাকে। 56 ভোগ দেওয়ার দরকার নেই, লুচি ভেজে দেওয়ার আমাকে দরকার নেই, মোটা মোটা রসগোল্লা কিনে আমাকে দেওয়ার দরকার নেই। আমি চাই না তোমার কাছ থেকে। আমার কি অভাব আছে কিছু? ঈশ্বরের কি কিছু অভাব আছে যে আপনার কাছে খাবো করে বসে আছে? আর আপনারই বা কি ক্ষমতা আছে যে ঈশ্বরকে আপনি খাওয়াতে পারেন? কতটুকু ক্ষমতা আছে আপনার যে ঈশ্বরকে দিচ্ছেন, গর্ব করে বলছেন আমি করালাম? বাবা, যার কৃপায় তুমি চলছো তার জন্য বলছো আমি করলাম। হরি হরি বল। ভালো করে ভেবে দেখবেন, আমরা গর্ব করে বলে আমি করছি, আমরা করছি, তো আমাদের কি ক্ষমতা আছে করার? এই গীতা পাঠ করে উঠতে পারবো কিনা জানি না। যার কৃপায় চলছে জগৎ সমাজে, নিঃশ্বাসের উপর তো কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা নেই। কাল সকাল আর কজন দেখতে পাবো আমি জানি না। কি বিশ্বাস আছে আমাদের যে কালকের দিনটা আমার জীবনে আর আসবে? আজকের রাতটায় হয়তো কারো কারো শেষ হতে পারে, ঈশ্বরের কৃপায় যেন কারোর না হয়। কারোর হবে কিনা আমরা কি জানি, কিন্তু কত গর্ব করে বলি এই কাজটা আমি করব। তাই কথাবার্তা একটু বুঝে শুনে আমাদের বলা দরকার, একটু শাস্ত্রসম্মত একটু বিচার বুদ্ধি থাকা দরকার। তাহলে এই অহংকারগুলো আমাদের মনে আর আসে না। কথাবার্তার সংযত হওয়া দরকার। সেই জন্য বলছে কথা কিভাবে বলতে হয় সেটাও গীতায় শেখায়। অনুদ্বেগং করং বাক্যং সত্যং প্রিয়ং হিতং চ যৎ। অনুদ্বেগং করং বেগং সত্যং প্রিয়ং হিতং চ যৎ। অনুদ্বেগং, উদ্বেগজনক কথা বলা উচিত নয়, সত্য কথা বলা উচিত, প্রিয় কথা বলা উচিত। সত্যং প্রিয়ং হিতং চ যৎ, যার দ্বারা মানুষের হিত হয় তার কথা বলা উচিত। কারণ কর্মফল বাবা কাউকে ছাড়বে না, জেনে রেখে দেন ভালো করে। যে কাজটা করে যাচ্ছেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে, আপনাকেই ভোগ করতে হবে। সেই জন্য আমরা বলি না আমার কপালে এত কষ্ট কেন? আমি তো কারোর এই জীবনে ক্ষতি করিনি। সেই জন্যই এই যে গীতা পাঠটা শোনাচ্ছি, 700টা শ্লোকের গীতা পাঠ, গীতার 4র্থ অধ্যায়ে মধুসূদন বলছে অর্জুন তুমি জানো না আমি জানি, এর আগে আমরা বহুবার জন্মেছি। এই গীতায় মধুসূদন বিবস্বান অর্থাৎ সূর্যদেবকে বলে গেছেন, সূর্যদেব ইক্ষ্বাকুকে বলে গেছেন। ইক্ষ্বাকু তারপর পরম্পরায় বলে গেছে, তারপর লুপ্ত হয়ে গেছিল। তাই বলছে এবার তোমাকে আবার আমি শোনাচ্ছি। দেখবেন গীতার 4র্থ অধ্যায় জ্ঞান যোগের 1ম শ্লোকেই বলছে যে আমি কাকে কাকে এর পূর্বে গীতা শুনিয়েছিলাম। তাই অর্জুন তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। এর আগেও আমি অনেকবার জন্মগ্রহণ করেছি, তোমার সে কথা মনে নেই। তুমি মায়ার দ্বারা বদ্ধ হয়ে গেছে তাই তোমার মনে নেই, কিন্তু আমি মায়ার দ্বারা মুক্ত, আমি মায়া থেকে মুক্ত, তাই আমি জানি। তাই বলছে বাবা কথাবার্তা একটু সংযত করে নেবেন। কারণ আমি যদি আপনাদেরকে বলি আজ থেকে 3 দিন আগে আপনারা কি দিয়ে মুড়ি খেয়েছেন বা ভাত খেয়েছেন অনেকেরই মনে নেই। ভালো করে ভেবে দেখবেন, অনেকেই ভাবতে হবে। কিন্তু বাবা কেউ এই নান্দুর গ্রামের মোড়ে আপনাকে কেউ অপমান করেছে, এখনো আপনার এই বুকে লাগে, ভুলে যাননি। আজ থেকে 10 বছর আগে আপনাকে কেউ অপমান করেছে, এখনো আপনার সেই কথা মনে আছে। আজ থেকে 15 বছর আগে আপনাকে কেউ একটা কটু কথা বলেছে, এখনো আপনি ভুলে যাননি। তাই কথাবার্তা বলার সময় সংযতভাবে বলবেন।
কথাবার্তা ভালো করে বললে এর দ্বারাই সংসারের অর্ধেক অশান্তি মিটে যেতে পারে, অর্ধেক নয় 80% অশান্তি মিটে যেতে পারে আমরা যদি শুধু নিজেদের ভাষা সংশোধন করে নিতে পারি। এই জন্য আপনাদেরকে শোনাচ্ছিলাম, আমি যে জায়গায় ছিলাম আবার সেই জায়গায় ফিরে আসি। মধুসূদন বলছে পত্রং পুষ্পং ফলং তয়ং, এই 4টে জিনিসের আমার প্রয়োজন। তাই চলুন সেই পরম গুরুকে একবার সবাই স্মরণ করব। এরপর আপনাদেরকে শোনাবো যে মধুসূদন আরো কি কি বার্তা দিচ্ছে আমাদের সুস্থ সমাজ গঠনের জন্য, সুস্থ জীবন গঠনের জন্য। এবং অন্তকালেও, মৃত্যুর আগেও যদি আমরা একবার ঈশ্বরকে স্মরণ করি তাহলেও কিন্তু ঈশ্বর আমাদেরকে উদ্ধার করেন। আপনাদেরকে শোনাবো সে কথা। তাই চলুন একবার আমরা সেই গুরুর চরণে সবাই মিলে আশ্রয় নিই। আমরা সেই পরম গুরুর চরণ তলে একবার যেন আশ্রয় নিতে পারি, সেই গুরুকে আমরা যেন একবার সবাই স্মরণ করতে পারি, কেউ যেন সেই পরম গুরুকে আমরা ভুলে না যায়। তাই চলুন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, মায়ের অনুধ্বনি, শঙ্খধ্বনি এবং করধ্বনি। গুরু বিষ্ণু ওরে গুরু ভগবান, তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান,
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনাদেরকে শোনাচ্ছি গীতার পবিত্রময় বাণী। আপনাদেরকে শোনালাম ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে, আপনাদেরকে শোনালাম যে ঈশ্বর ভক্তের কাছ থেকে কি চায়। তাই বলছে আমরা যেন সব কিছুর আগে ঈশ্বরকে সমর্পণ করে দিয়ে সেই কাজটা করি। গীতার বলছে, গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জকের 27 নম্বর শ্লোকে বলছে যে তুমি যা করবে ঈশ্বরকে সমর্পণ করে দিয়ে করো, তাহলে তোমার মনে এই অহংকার আর থাকবে না যে আমি করছি, বরঞ্চ সেই কাজ আরো পবিত্র হবে, ভালো হবে। ইয়াত করোসি ইয়াদস্নাসি ইয়াজ্জুহোসি দাদাসি ইয়াত ইয়াত তপস্যোসি কন্তেয় তৎকুরুষো মাদর্পণম। বলছেন মধুসূদন, ইয়াত করোসি ইয়াদস্নাসি ইয়াজ্জুহোসি দাদাসি ইয়াত ইয়াত তপস্যোসি কন্তেয় তৎকুরুষো মাদর্পণম। তুমি যা করছো, তুমি যা তপস্যা করছো, তুমি যা কর্ম করছো, সব মদ অর্পণম, তুমি আমাকে অর্পণ করে দিয়ে করো। তুমি যা যজ্ঞ করবে, তুমি যা করবে এই জগৎ সমাজে, তুমি আমাকে অর্পণ করে দিয়ে করো। তাহলে কি হবে? একদিক থেকে তোমার মনে আর কোনো অহংকার থাকবে না। তুমি যা করছো, তুমি রান্না করছো, তুমি আমাকে সমর্পণ করে দিয়ে করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রান্না করার সময় হরে কৃষ্ণ বলতে বলতে রান্না করুন, দেখুন রান্নার স্বাদ পরিবর্তন হয়ে যাবে। আপনি উঠোন নেকাচ্ছেন, সেখানেও হরে কৃষ্ণ বলতে বলতে কাজ করুন, মনটা অন্যদিকে যাবে না, কাজ সুন্দর হবে। আপনি কোদাল চটাচ্ছেন, হরে কৃষ্ণ বলতে বলতে কাজ করুন। আপনি বাইক চালিয়ে আপনার কর্মস্থলে যাচ্ছেন, হরে কৃষ্ণ বলতে বলতে যান, অন্তত হরে কৃষ্ণ নামটাও জপা হলো, মনটাও এক জায়গায় থাকলো, আপনি অ্যাক্সিডেন্টের হাত থেকেও বেঁচে গেলেন। ভালো করে ভেবে দেখুন, ঈশ্বর বলছে ইয়াত করোসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি ইয়াত ইয়াত তপস্যোসি কান্তেয় তৎকুরুষ্ব মদ অর্পণম, মদার্পণম, আমাকে অর্পণ করে দিয়ে করো। ভালো করে ভেবে দেখবেন, ঈশ্বরকে অর্পণ করে দিয়ে যে রান্না করার স্বাদ, কালকে মায়েরা করে দেখবেন, সিনেমার গান লাগিয়ে দিয়ে মোবাইলে রান্না করবেন না। কালকে বাড়ি গিয়ে হরে কৃষ্ণ নাম মনেও জপ করবেন, জপ করতে করতে রান্না করবেন, দেখবেন আপনার রান্নার স্বাদ পরিবর্তন হয়ে যাবে। এবার এর বাস্তব উদাহরণ দিচ্ছে কোন জায়গায়। যতগুলো কথা বলে যাব একদম শাস্ত্রসম্মত এবং বাস্তব জীবনের উদাহরণ দিয়ে কথা বলবো, যদি আমাদের কাজে লাগে। দেখবেন কোনো জায়গায় হরিবাসরে দেখবেন মহাপ্রসাদ রান্না হয়, ভালো করে দেখবেন যে খিচুড়ি রান্না হয়, আমরা তাকে কিন্তু খিচুড়ি বলি না, মহাপ্রসাদ রান্না হয়। ওই একই বাড়ির চাল ডাল, আপনার বাড়ির আমার বাড়ির সবার বাড়ির তুলিয়ে একই লবণ তেল দিয়ে যখন রান্না করছে, তার স্বাদ পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু আপনার বাড়ির কিন্তু পরিবর্তন হচ্ছে না। ভালো করে দেখুন। এবার নিজের মনে কখনো প্রশ্ন করেছেন যে হরিবাসর তালায় যে মহাপ্রসাদ উৎপন্ন হলো, সে এত সুমিষ্ট হলো কি করে? কখনো প্রশ্ন করেছেন নিজেকে? কখনো ভেবে দেখেছেন? কখনো আপনার বাড়িতে ওই একই চাল, কারণ 10 জনের বাড়ির চাল মিলেই সেটা হয়, কারণ যে জায়গাতে রান্না হচ্ছে সেটা হরির জায়গা, সবসময় হরি নাম হচ্ছে, খাবারের সঙ্গে হরির নাম মিশছে। ভালো করে দেখুন, তার ফলে তার স্বাদ আপনা হতেই পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো, মায়েরা, কাল থেকে রান্না করার সময় অন্য কিছু কথায় মাথায় না নিয়ে এসে হরে কৃষ্ণ নাম জপ করতে করতে রান্না করুন, আপনার রান্নার স্বাদ পরিবর্তন হয়ে যাবে। বিশ্বাস না হয় একবার করে দেখুন, একদম বাস্তব বলছি আমি, একবার করে দেখুন ভালো করে। এবং সেই জন্যই খাবার আগে, ভোজন করার আগে ঈশ্বরকে সমর্পণ করে ভোজন করতে হয়, নইলে আমি একজন চোর হবেন, চোর। কথাটা আবার বলছি, যদি খাবার আগে ঈশ্বরকে সমর্পণ না করে ভোজন করেন, তাহলে আপনি একজন চোর হবেন, চোর। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে
আমার বাবার জমির ফসল আমি টাকা দিয়ে কিনে এনেছি কোনো দোকান থেকে, ঈশ্বরকে দিলাম আর না দিলাম, চোর হব কেন? এই কথা তুমি মানুষ কি বলছো এখানে এসে? আমি চোর কেন হব? তাই গীতাতে স্পষ্ট বলছে, দেখুন গীতার 2য় অধ্যায়ের 12 নম্বর শ্লোক, বাড়িতে গিয়ে বই খুলে দেখবেন একবার। ইষ্ট্বান ভোগান হিব দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতাঃ তৈর্দত্ত্বান প্রদায়ভ্য য ভুঙ্ক্তে স্তেন এব স। গীতার 2য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে একদম স্পষ্ট লেখা আছে, মধুসূদন বলছেন, ইষ্ট্বান ভোগান হিব দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতাঃ তৈর্দত্ত্বান প্রদায়ভ্য য ভুঙ্ক্তে স্তেন এব স। দন্ত শয়ত একা দন্তান্ন স্তেন মানে হচ্ছে চোর। আমরা একজন চোর হব, চোর। দেখুন এবার কেন চোর হব, বাস্তব উদাহরণ থেকে এবার বলছি, জীবনের উদাহরণ থেকে এবার বলছি। দেখুন, যে ধানটা মাঠে উৎপন্ন হচ্ছে, আপনার বেডরুমে কিন্তু সেই ধানটা উৎপন্ন হবে না। ভালো করে ভেবে দেখবেন, যে বেগুনটা জমিতে বলছে, আপনার শোয়ার ঘরে সেটা উৎপন্ন হবে না। লাগাতে গেলে মাঠেই যেতে হবে। সূর্যের কিরণ দরকার, চন্দ্রের জ্যোৎস্না দরকার, জল দরকার, বাতাস দরকার, সব কিছুর দরকার, যেগুলোকে আমরা প্রত্যেককে এক একটা দেবতা বলি। সূর্য দেবতা, চন্দ্র দেবতা, পবন দেবতা। আমরা সূর্যদেবের মন্ত্র পাঠ করি, ভালো করে দেখবেন স্নান করার সময়, জব কুসুম সংকাশং কাশ্যপ্যাং মহাদুতে ধবান্তরিং সর্বপাপঘ্নং প্রণতয়স্মি দিবাকরং। সন্তানদেরকে শেখান সূর্য মন্ত্র। সারা রাত দিন শুধু পড়ে 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 একটু সংস্কার দিন সন্তানদেরকে আপনাদের। তাহলে ভালো করে ভেবে দেখুন, সূর্য, চন্দ্র, পবন দেবতা, বরুণ দেবতা, প্রত্যেককে এক একটা দেবতা বলি সনাতন ধর্ম মতে। আমরা যদি ঋগ্বেদ অধ্যয়ন করি তাহলে দেখব এদেরকে দেবতার মন্ত্র উচ্চারণ করে ভূষিত করা হয়েছে। তাহলে ভালো করে ভেবে দেখুন, সূর্য দেবতা, চন্দ্র দেবতা, পবন দেবতা, বরুণ দেবতা, সবার সাহচর্যে ধান হলো, সবার সাহচর্যে গম হলো, কচু হলো, বেগুন হলো, পটল হলো, আর আপনি সেটা রান্না করে যাদের জন্য হলো তাদেরকে নিবেদন না করে খেয়ে নিচ্ছেন। এইটা কি আমাদের উচিত হচ্ছে? কি গো ভক্তবৃন্দ, এটা কি আমাদের উচিত? কি হলো, কোনো সারা শব্দ পাচ্ছি না যে। এটা কি আমাদের উচিত না উচিত না, কিছু তো বলবেন। নয়। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? আপনাদের কোনো কথা শুনতে পাচ্ছি না। উচিত না উচিত নয়, একটু তো বলবেন আমাকে। উচিত নয় তো, কিন্তু আমাকে এবার বলুন তো, কজন ঈশ্বরকে সমর্পণ করে খান? এবার হাত তুলুন তো দেখি একবার। যারা এখনো পর্যন্ত খান না, আমি অনুরোধ করব, জোর হাতে অনুরোধ করব, যে খাবার আগে আপনার সন্তানকে শেখাবেন যে খাবার আগে বাবা যার জন্য খেতে পাচ্ছি তাকে আগে দেওয়া দরকার। শুধু টাকা থাকলেই খাবার জোটে না। অনেকেরই প্রচুর টাকা আছে কিন্তু দেখুন খাবার সময় হচ্ছে না। ভালো করে ভেবে দেখুন, তাহলে যার জন্য আপনি খেতে পাচ্ছেন, যে আপনাকে খাওয়াচ্ছে, তাকে তো খেতে দিন। আচ্ছা, ঈশ্বরকে যে ফল আপনি নিবেদন করুন, যে করুন, সেই ফলটাকে ঈশ্বর খেয়ে নেয়? যে আমটা দেন, যে প্রসাদটা দেন, ভালো করে ভেবে দেখুন, ঈশ্বরকে যখন নিবেদন করছেন সেটা আপনি আর আম, জাম, কাঁঠাল এরকম বলেন না, তাকে প্রসাদ বলেন। ভালো করে ভেবে দেখবেন, ওই একটা আমই আপনি বাজার থেকে যখন কিনে আনছেন তাকে আম বলছেন, কিন্তু যখন ঈশ্বরকে নিবেদন করছেন তখন আর তাকে আম বলছেন না, তাকে কিন্তু বলে দিচ্ছেন প্রসাদ। যে জিনিসের সঙ্গে ঈশ্বরের অনুগ্রহ মিশে যায়
সেটা সামান্য ফল থাকে না, সেটা সামান্য খাবার থাকে না। সেই জন্যই আমরা বলি মহাপ্রসাদ। সামান্য আর খিচুড়ি বলি না, কিন্তু আমরা মহাপ্রসাদ বলি। ভালো করে ভেবে দেখবেন। এই জন্য ভালো করে ভেবে দেখুন। আপনাদেরকে আমি অনুরোধ করে যাব, আজকে রাত্রে খাবার যখন গ্রহণ করবেন, আপনাকে মন্ত্র না জানলে বলার দরকার নেই, হে কৃষ্ণ বলেও অন্তত একবার আহারটা খান, নইলে আমরা কিন্তু একজন চোর হব, চোর। সেই ঈশ্বর এতটাই দয়ালু, আমাদের শেষ বেলাতেও তিনি উদ্ধার করে নিয়ে যান। যদি আমরা তাকে শেষ বেলায়, যদি জীবন থাকতেও একবার ডাকার সময় না পাই, শেষ বেলাতেও সেও পরম পিতা আমাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। সে কথা গীতাতে বলছে, গীতার 8ম অধ্যায়ের 5ম নাম্বার শ্লোকে বলছে। গীতার 8ম অধ্যায়ের নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ, তার 5ম নাম্বার শ্লোকে বলছে, অন্তকালে চ মামেব স্মরণমুক্ত্বা কলেবরম না প্রয়াতি সমদ্ভাবাং ইয়াতি নাস্তত্র সংশয়। যদি শেষ বেলাতেও আমরা জীবনের প্রথমে যদি ডাকার সময় না পাই, জীবনের শেষ বেলাতেও যদি আমরা ডাকি, তাহলে তিনি আমাদেরকে উদ্ধার করে নিয়ে যান। তাই বলছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। এতে কোনো সংশয় নেই। জীবনের শেষ বেলাতেও যদি তাকে আমরা স্মরণ করি, তিনি আমাদেরকে উদ্ধার করে নিয়ে যান। এখন এর প্রমাণ কোথায় পাবেন? এর প্রমাণ যদি চান, তাহলে এবার আপনাকে ভাগবতে যেতে হবে। ভাগবত হচ্ছে উদাহরণ গ্রন্থ, আর গীতা হচ্ছে ফর্মুলা গ্রন্থ। গীতায় ফর্মুলা দেওয়া আছে, এবং তার উদাহরণ যদি পেতে চান, তাহলে আপনাকে যেতে হবে এবার ভাগবতে, প্রত্যেকটি কথা। কারণ সময় কম থাকার জন্য আমি এত ঢুকছি না। গীতার 6ষ্ঠ অধ্যায়ে অজামিলের কাহিনী আছে। একবার যারা যারা হাত তুললেন যে ভাগবত বইটা আমাদের বাড়িতে আছে, কালকে সকালে স্নান করে একবার ভাগবত বইটা খুলবেন, যার 6ষ্ঠ অধ্যায়ে অজামিলের কাহিনী আছে। সেই অজামিল এতই পাপী ছিল, সেই অজামিলের 10টা সন্তান ছিল। খুব সংক্ষেপে আমি বলি, নাম ছিল নারায়ণ। এবার জীবনের শেষ বেলায় যখন জমালয় থেকে দুধ পাঠিয়েছে, যাও অজামিলকে নিয়ে এসো, তার জীবনের শেষ। সেই অজামিলকে যখন নিতে আসছে যমদূত, তখন যমদূতদেরকে দেখে হঠাৎ ভয়ে চিৎকার করে উঠেছে, নারায়ণ বলে চিৎকার করে উঠেছে। আর অগ্নি যেই নারায়ণ বলে চিৎকার করে উঠেছে, অগ্নি বিষ্ণু বলছে, দেখো তো কে আমাকে স্মরণ করে, যাও। অগ্নি দেবদূতদেরকে পাঠিয়ে দিয়েছে, যাও। এখন দেবদূতদের সঙ্গে যমদূতদের ফাইটিং, মানে মারামারি শুরু হয়ে গেছে, সাংঘাতিক মারামারি। শেষকালে যমদূতরা হেরে গেছে, মানে একদম টানাটানি, মরা নিয়ে টানাটানি বের করে নিয়ে যাবে, তখন মারামারি শুরু হয়ে গেছে। শেষকালে দেবদূতরা যমদূতদেরকে ভাগিয়ে দিয়েছে। এখন জমালয়ে গিয়ে যমের কাছে নালিশ করছে, আপনি আমাদেরকে আনতে পাঠালেন, আর আমরা যখন আনতে গেলাম তখন আমাদের সঙ্গে মারামারি লেগে যাচ্ছে। কার এত সাহস? আপনি আদেশ দেওয়া সত্ত্বেও আপনার আদেশ মানে না। আর এই আদেশ যদি না মানে, তাহলে তো কেউ মরবে না, তাহলে তো মুশকিল, কেউ তো মরবে না, তাহলে তো সমস্যা হয়ে যাবে। তখন যমদূত বলছে, আজ থেকে আমি আমার জমালয়ে যারা আসবে তাদের জন্য আমি নিয়ম পরিবর্তন করলাম। আজ থেকে জমালয়ে যাদেরকে আনবে তাদেরকে এই কটা জিনিস দেখে নেবে ভালো করে। এবার ভালো করে আমাকে বলুন, জমালয়ে কে কে যেতে চান না? আপনাদেরকে বলছি গো, জমালয়ে কে কে যেতে চান না? একটু হাত তুলুন তো দেখি। সবাই যেতে চান জমালয়ে? তাহলে আমার আর কিছু বলার নেই। আর যদি না যেতে চান, তাহলে আমি আপনাদেরকে শোনাবো। জমালয়ে না যদি যেতে চান, তাহলে সবাই যাবেন জমালয়ে? এখন যদি যেতে চান, তাহলে আমার আর কিছু বলার নেই। এখন যদি না যেতে চান, কেউ কি এমন আছেন যে জমালয়ে যাবেন না? আচ্ছা, যাবেন কি যাবেন না সেটা আপনারা পরে বিচার করে নেবেন। আমি আপনাদেরকে ফর্মুলাটা বলে যাই।
ভাগবতে কি বলছে? জমালয়ে বলছে, যমরাজ বলছেন যে কাল থেকে তোমরা জমালয়ে এদেরকে আনবে না। কাদেরকে আনবে না বলছে দেখুন, যদি আপনাদের বাড়িতে ভাগবত বই থাকে, ভাগবতের 6ষ্ঠ অধ্যায়ের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 29 নম্বর শ্লোকটা একবার দেখবেন ভালো করে। সেখানে বলছে, ইউহানা ভক্তি ভগবত গুণ নামধেয়ং চেতস্য ন স্মরতি তচ্ছারবিন্দম কৃষ্ণায় ন নমতি যচ্ছিরে কদপি তনায় অদ্ভকৃত বিষ্ণুকৃতা। কাল এদেরকে তুমি জমালয়ে আনবে না, যারা এই কাজ করবে না তাদেরকে নিয়ে আসবে। কারণ সে শেষ বেলাতে নারায়ণের নাম নিয়েছিল। তাই কাল থেকে তুমি একটা জিনিস ভালো করে আগে দেখবে, তারপর জমালয়ের দিকে নিয়ে আসবে। জিহ্বানা ভক্তি ভগবত নাম ধ্যেয়ম, যার মুখ থাকতেও একবার ভগবানের নাম আশ্রয় করবে না, তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। কি বলছেন? যে মুখ থাকতেও জিভ থাকতেও একবার হরিকে ডাকবে না, তাকে তুমি কাল জমালয়ে নিয়ে আসবে। চেতস্ব ন স্মরতি তচ্ছারবিন্দম, যে চরণবিন্দম, যে প্রভুর চরণবিন্দ আরাধনা করবে না জীবন থাকতে একবারও, তাকে তুমি জমালয়ে টেনে নিয়ে আসবে। আমার এই আদেশ দেওয়া থাকলো তোমাকে। আর কাকে নিয়ে আসবে? কৃষ্ণায় ন নমতি যচ্ছিরে কদপি, যে জীবন থাকতে একবারও কৃষ্ণের আশ্রয় নেবে না, কৃষ্ণকে একবার ডাকবে না, কৃষ্ণকে একবার ভজনা করবে না, তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। টান আনায় অধব, তাকে তুমি টেনে টেনে নিয়ে আসবে। বাকি যারা এরকম করবে তাদেরকে ডেকে নিয়ে আসবে। তাহলে ভালো করে ভেবে দেখুন, এবার কাল থেকে আপনারা কি করবেন। যদি জমালয়ে যেতে চান তাহলে হরির স্মরণ নেওয়া দরকার নেই। আর যদি বলছেন যাব না, তাহলে জমালয়ের নিয়ম বলেই দিলাম আপনাদেরকে, যে জীবন থাকতে একবার ঈশ্বরের স্মরণ নেন, জীবন থাকতে একবার পরম পিতার স্মরণ নেন। তাই দেখুন, আজকে সময়ও সংক্ষিপ্ত, আমাদেরকে বলেছিল যে 10টার মধ্যে শেষ করে দেওয়ার জন্য। তো আমরা এবার আস্তে আস্তে সমাপনের দিকে এগিয়ে যাব। তো আস্তে আস্তে ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাব। তাই সকলকে শুভকামনা মাথায় নিয়ে, যে সময় সংক্ষিপ্ত, তাই আমরা আর খুব বেশি সময় আপনাদেরকে নেব না। আমরা অনেকক্ষণ ধরে আছেন এখানে, তাই চলুন সেই পরম পিতাকে আমরা আরাধনা করব, সেই পরম পিতাকে, পরম পিতার শরণ নেব, সেই পরম পিতার চরণে আমরা আশ্রয় করে এগিয়ে যাব। তাই আমরা মুরলী মুরলী। আর কিছুটা সময় আপনাদের সঙ্গে থাকুন, আর 15 মিনিটের মধ্যে আমরা শেষ করবো। আর কিছু মুরলী মনা হরে গোপালা, মুরলী মনোহর গোপালা, মুরলী মনোহর গোপালা, মুরলী মনোহর গোপালা।
ধারি কৃষ্ণ বিহারি কৃষ্ণ বিহারি কৃষ্ণ বিহারি জয় গিরিধারী কৃষ্ণ বিহারি কৃষ্ণ বিহারি কৃষ্ণ বিহারি শ্যাম মুরারি গোপালা মুরলী মনোহরি গোপালা হরে কৃষ্ণ। দেখুন, এই যে গীতা ভাগবত পাঠের অনুষ্ঠান, এই যে গীতা পাঠ, এই গীতা পাঠ অনেকেই পড়তে সাহস করেন না, কারণ অনেকেই ভাবেন যে গীতা পড়তে গিয়ে যদি ভুল হয়ে যায়, ঈশ্বর হয়তো যদি আবার হিতের পরিবর্তে যদি আবার অহিত করে। তাই আপনাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, যদি গীতা পাঠের গীতা পড়েন তাহলে এই মন্ত্রটা পাঠ করবেন, ঈশ্বর আপনার দোষ ক্ষমা করে দেবেন। তাই বলছে, ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদং সুরেশ্বরী। বলছে ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ, যদি আমার গীতা পড়তে গিয়ে কোনো মাত্রাহীন হয়, যদি উচ্চারণের ত্রুটি হয়, সবকিছু তোমার দয়ায় যেন পূর্ণ হয়। পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর, হে পরম পিতা তোমার সুরেশ্বর, হে পরম পিতা তোমার কৃপায় যেন সব কিছু পূর্ণ হয়। তাই যদি কেউ গীতা পাঠ করছেন, আমি আশা রাখবো প্রত্যেক সনাতনীরা গীতা পড়ুন, সন্তানদেরকে গীতা শেখান। আজকে বড্ড দরকার। আজ সমাজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে সেই বীরভূম থেকে আমরা এসেছি কাকিমায়ের সঙ্গে পরিচিত হওয়ার জন্য, আমাদের বাড়ির একটা অনুষ্ঠানে উনি গিয়েছিলেন এবং বলেছিলেন যে এই গীতার গান সব জায়গায় শোনানো দরকার। সেই জন্য আজকে আসা এই বর্ধমানে গান শোনানোর জন্য। আজকে আমরা বহু জেলায় জেলায় গিয়ে গান শোনাতে যাচ্ছি, গীতার বাণীকে তুলে ধরার চেষ্টা করছি, সন্তানদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। তাই সন্তানদেরকে শেখান আজ গীতা, মা বাবারা পড়ুন আজ গীতা। সময় নষ্ট করে ফেসবুক করে ইউটিউব করে সময় নষ্ট না করে 5 মিনিট অন্তত একটা করে শ্লোক পড়ুন। ভুল হোক, ঈশ্বর আপনাকে ক্ষমা করে দেবে। দেখবেন বাচ্চা ছেলেরা প্রথমে অ আ লেখে, ভুল হয়, ক্ষমা করে দেয়। তাই বলছে গীতা গঙ্গা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী अर्धमात्रा चिदानंद भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानिंदा तत्तार्थ ज्ञान मंजरी। गीतार এই 18টা নাম, গীতার 18টা নাম, গীতা গঙ্গা চ সাবিত্রী সীতা, যে শ্লোকটা উচ্চারণ করলাম, গীতার মোট 18টা নাম।
আমি এখানে আপনাদের উচ্চারণ করলাম। তাই আজকে সেই বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র দিয়ে আজকে গীতার বাণী শেষ করব। অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় আবিরাবির্ময়েধি সর্বেষাং মঙ্গলং ভূত্বা सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। এই হচ্ছে সনাতনী ধর্ম, সনাতন ধর্ম। সনাতন ধর্ম বেঁচে আছে বলে আজকে পৃথিবীতে সব ধর্ম বেঁচে আছে। সনাতনীরা বেঁচে আছে বলে আজকে পৃথিবী ঠিক রাস্তায় চলছে। এই সনাতনীরা কোনো কারোর ক্ষতি চায় না, সনাতনীরা সবার মঙ্গল চায়। তাই বলছে অসতমা সদ্গময়, আমরা যেন অসৎ রাস্তা থেকে সৎ রাস্তার দিকে যাই। মৃত্যুর্মা অমৃতঙ্গময়। আজকে আমরা ভালো করে ভেবে দেখবেন, একটা পোকাও অন্ধকার থেকে আলোর দিকে ছুটে যায়। আজকে আমরা আলো থেকে অন্ধকারের দিকে, যত নোংরা থেকে নোংরার দিকে আজ আমরা ছুটে যাচ্ছি। ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি নোংরা থেকে নোংরা জিনিস। তাই আমি আজকে আপনাদেরকে অনুরোধ করবো যে সন্তানদেরকে শেখান গীতার বাণী, ভাগবতের বাণী, পুরাণের বাণী, উপনিষদের বাণী। আমাদের হাতে এত এত অস্ত্র আছে, একটুখানি শেখান, একটুখানি শেখান। আমি ছেড়ে দিচ্ছি, একটুখানি শেখান গীতার বাণী। তাই বলছে অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। আমরা যেন মৃত্যুর পথ থেকে অমৃতের পথে যেতে চাই। আর সবাই আমরা মরার জন্য ব্যস্ত। আজকে আমরা সবাই বাঁচার জন্য না, সবাই মরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তাই আমি আজকে আপনাদেরকে অনুরোধ করবো এই আসর থেকে যারা যারা শুনছেন, ইউটিউবের মাধ্যমেও আজকে দূর দূর পর্যন্ত মানুষ আজকে শুনছে এই গান। আমার ভাই এখানে রেকর্ডিং করছে, দুদিনের মধ্যে ইউটিউবে চলে আসবে। তাই বলছে যে আমরা যেন সবাই সবার মঙ্গল চাই। সর্বেষাং মঙ্গলং ভূত্বা সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। কেউ যেন আমরা দুঃখ ভোগ না। তাই চলুন সবাই মিলে আজকে এই যাবার বেলায় আজকে আমরা সেই পরম পিতাকে আবার আহ্বান করে যাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা মায়ের অনুধ্বনি, শঙ্খধ্বনি
একদিন আমি রইব না যাব বহু দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও আমার কৃষ্ণ নামের ধরে হে মন কৃষ্ণ নামের ধরে আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই সবার ক্ষমার মাঝে যেন ঠাঁই আমি পাই যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই জনম জনমের হরিনাম আমি জানো যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই গোবিন্দ জয় বল রাধে। এখানে যারা আছেন একবার এখানে এসে গীতাটা মাথায় ঠেকিয়ে দেবেন, মা বাবা ভাই বোন মাতা ভগিনী যারা। গোবিন্দ বলো জয় রাধে রাধে, গোবিন্দ বলো জয় রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, গোবিন্দ বলো রাধে রাধে গোবিন্দ বলো রাধে রাধে, গোবিন্দ বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয়